আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। না, আমার ঘরে কোনো গোপাল নেই, তবুও ইচ্ছা হলো আমার এই সিংহাসনটাকে, না সিংহাসন তো নেই, আমাদের এই ছোট্ট ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজানোর। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সোমবার, যদিও ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল, ওই যে দুদিন দেরি হয়ে গেল। আসলে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর তোমরা তো জানোই আরিয়ান সোনার ঠান্ডা লেগেছে। ওরও শরীরটা ভালো ছিল না, একটু কান্নাকাটি করে আর দুষ্টুমিও করে, আর ঘুমোয় না সেরকম। সেক্ষেত্রে না ওই যে ভিডিওগুলো পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাঁটায় 7টার মতো বাজে। আজকে তো জন্মাষ্টমী। ওই যে দেখো আমার ঘরের এই ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। এরপর কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গিয়েছে। আরিয়ানের বাবাও খেয়ে অফিস চলে গিয়েছে, আর এদিকে ওই যে দেখছো আরিয়ান সোনা শুয়ে আছে, আর আমি এই যে বিছানার চাদরটা আজকে পাল্টাবো। এদিকে ওই যে কাঁথা বালিশগুলো এনে রেখেছি, আর আরিয়ান সোনা দেখো এর উপরে শুয়ে দিব্যি খেলা করছে। আজকে আমার আরিয়ান অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে, ওই যে 8:30 9টার সময় ঘুম থেকে উঠেছে। সকালে আজকে খিচুড়ি করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, আর করেছিলাম পাঁপড় ভাজা। আর আরিয়ান সোনার জন্য করেছিলাম ডিম সেদ্ধ, তো ওটাই আরিয়ান সোনাকে কিন্তু খাইয়ে দিয়েছি। বিছানার চাদরটা বেশ অনেক কদিন হলো পেতেছি, তো আজকে এই যে নতুন করে আবার আরেকটা বিছানার চাদর পেতে নিচ্ছি। আসলে এই বর্ষার ওয়েদারে না সপ্তাহে অন্তত 2 দিন যদি বিছানার চাদর চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু খুবই অস্বস্তি লাগে, একদমই ভালো লাগে না। এই যে স্যাঁতসেঁতে ওয়েদারের জন্যই বোধহয় একটু বেশি খারাপ লাগে। যদিও জানো তো ওই যে সপ্তাহে 2 দিন করে আবার সব সময় বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ও না, আবার কোনো কোনো সপ্তাহে ওই যে হয়েও যায়। আর এদিকে দেখো আরিয়ান সোনা ওই যে দেখো খাটের তলায় বসে আছে। দিনের বেশিরভাগটা সময় যখন ও ঘুমিয়ে থাকে না, এমনি জেগে থাকে, তখন ওই যে দেখি খাটের তলায় ঢুকে বসে থাকে। কি জানি গরম লাগে না মনে হয় ওর। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটা পাতাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে বালিশের কভারগুলোও কিন্তু সুন্দর করে এখন পরিয়ে নিয়েছি। আজকে সকালে জানো তো ওই যে বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করে স্নান করে পুজো করেছি। তার আগে কিন্তু ঘরটাকে একদমই গোছানো হয়নি। আর এই বৃষ্টির ওয়েদারের জন্য এই যে পুরো ঘরে দেখো জামা কাপড় এটা ওটা মেলা আছে। আসলে কি বলো তো, বাইরে তো রোদ হচ্ছে না, আর জামা কাপড়গুলো তো মেলতে হবে আর কাচাকাচিও করতে হবে। আর যদি জমিয়ে রাখি ভেজা জামা কাপড় তাহলে না প্রচণ্ড গন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই যে খাটের চারপাশ দিয়ে ও ঘরে যেখানে যেখানে জায়গা আছে সেখানে জামা কাপড়গুলো আমি একটু মেলে দিয়েছি। এতে কিন্তু ফ্যানের হাওয়াতে জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে এই যে ড্রয়ারে এখন রেখে দিচ্ছি। আর এখন কদিন ধরে জানো তো আরিয়ান সোনা সকালবেলায় একদমই ঘুমোচ্ছে না। ওই যে ঘুমোলেও আধা ঘন্টা মতো ঘুমোচ্ছে, আবার উঠে পড়ছে। ওদিকেতে ওই যে ঘর গুছোচ্ছিলাম, আর এদিকে কিন্তু রান্না বান্না করছিলাম। যেহেতু সকালে ওই যে খিচুড়ি খাওয়া হয়েছে, তার জন্য এখন এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি। এই রান্নাবান্না আর ঘর গোছানো যদি একসাথে না করি না তাহলে আবার একদমই সময় পাবো না, তার জন্যই কিন্তু একসাথে ওই যে করে নিচ্ছি। তারপর আরিয়ানের যে কাঁথাগুলো মেলা ছিল সেগুলো একটু উল্টে পাল্টে জায়গা চেঞ্জ করে রেখে দিলাম, আর যেগুলো শুকিয়েছে সেগুলো রেখে দিলাম। আর এই যে দেখো আমার এই জানালাটার সামনে 2টো দড়ি বেঁধেছি অনেক দিন আগে। এখানেও দেখো কিছু জামা কাপড় কিন্তু আমি মেলে দিয়েছি। আর আজকে জানো তো ওই যে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ উঠছে, তো সেক্ষেত্রে আর বাইরে জামা কাপড়গুলো একদমই মেলে দিইনি। আর এখন ওই যে 1:30 মতো বাজে, আরিয়ানের পাপা অফিস থেকে চলে এসেছে, এই যে খাবারটাও বেড়ে নিয়েছি। আজকে রান্না হয়েছে ওই যে কচু দিয়ে মাছের ঝোল। কালকে যে মাছ এনেছিলাম তার মধ্যে ওই যে 4 পিস কিন্তু রেখে দিয়েছিলাম, আর যেটুকু লাগবে সেটুকুই কালকে রান্না করেছিলাম, বাকিটা তো রেখে দিয়েছিলাম, সেটাই ওই যে আজকে রান্না করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাসন কোসন কিন্তু সব ধুয়ে নিয়েছি, আর এখন এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি।
এরই মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়ে গেছে। এই যে দেখো এখানে এই যে একটা ঘাস ফড়িং এসে আমার রিং লাইটটার উপরে বসেছে। আমি ভিডিও করতে যাব তো তখনই দেখছি এই যে রিং লাইটের উপরে এসে আবার ঘাস ফড়িংটা বসে আছে। আমি তাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সে আবার কিছুতেই যাচ্ছে না। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এপি ডেইলি ব্লগস থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো, প্রথম লাইক, কমেন্ট, ভিউজ দিয়ে আমি ভিডিওটি দেখে নিলাম, ভিডিওটি খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে আমার ভিডিওটি দেখার জন্য, ও সবথেকে বেশি ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। কালকে সন্ধ্যাবেলায় তো মুদিখানার দোকানে গিয়েছিলাম, ওখান থেকে মসুর ডাল আর ওই যে মটর এনেছিলাম আর এনেছিলাম সিমই, সেটা এই যে ঢেলে নিচ্ছি। এবার জানো তো আমার জন্মাষ্টমী করার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই। আমার তো ঠাকুমা শাশুড়ি মারা গেছে, আমাদের তো কাল ওষুধ, তো সেক্ষেত্রে ওই যে কোনো পুজোই করা হবে না। এখন সন্ধ্যাবেলা আরিয়ানের পাপা ওই যে অফিস গিয়েছিল, অফিস থেকে তো চলে এসেছে, আর এদিকে এই যে আমার মা কিন্তু ভিডিও কল করেছে। এই ভিডিও কল এখন ওই যে দিনে 2 বার করে হয় তার নাতিকে দেখার জন্য। আজকে বিকেলে ওই যে বাইরে গিয়েছিলাম, তো একটা কাকিমাদের বাড়িতে না ওই জন্মাষ্টমী পুজো হচ্ছিল, আর কাকিমা এই যে এক টিফিন কৌটো ভর্তি করে প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এখানে তালের বড়া আছে, তালের লুচি, মিষ্টি, ক্ষীর, ছানা ও নানান রকমের ফল প্রসাদ আছে। যে কাকিমা প্রসাদ পাঠিয়ে দিয়েছে সেই কাকিমা না আরিয়ান সোনাকে ভীষণ ভালোবাসে, তো ওদিকেই তো গিয়েছিলাম। তো আরিয়ানকে তো কিছুতেই আসতে দিল না, বলল পুজো হবে, আরিয়ান সোনার প্রসাদ খাবে তারপর যাবে। তো এমনকি পাড়ার সবাই খুব ভালোবাসে, এখানে এসে যে আরিয়ান এত ভালোবাসা পাবে সত্যি আশা করা যায় না। রেডি হয়ে নিয়েছি, আমরা যে পাড়াতে থাকি সেই পাড়াতেই একটা কাকিমাদের বাড়ি জন্মাষ্টমী উপলক্ষে নেমন্ত্রণ আছে, তো ওখানেই যাবো, তার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এখন বেশ রাত্রিও হয়ে গিয়েছে, ওই যে 9:45 মতো বাজে। আর এই যে আরিয়ান সোনাকে রেডি করে দিয়েছি, হাই করে দাও, একটু হাই করো, হাই করো, তাকাচ্ছে না ও ক্যামেরার দিকে। তো চলো যাওয়া যাক তাহলে, বেশ অনেকটা রাত্রিও হয়ে গিয়েছে। আর আরিয়ান সোনাকে দুপুরে ঘুমোয়নি, তো ও না অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো চলো তবে ভিডিওটিও এখানেই শেষ করছি, ফিরে আসছি সুন্দর করে একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, ওইদিকে টাটা।